ঈদ মানেই কিন্তু হাসি খুশি আর অনেক বেশি আনন্দ। সাথে থাকে পোলাও কোরমা বা বিরিয়ানি। আর বিরিয়ানির কথা যদি বলেন তাহলে আমাদের সব বাঙালিদের ইমোশন কাচ্চি বিরিয়ানি। তবে ঘরে বসেই পারফেক্ট হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের অথবা বাবুর্চির রেসিপিতে কাচ্চি বিরিয়ানি রান্না করা একটু কষ্টের ব্যাপার। তাই আমি আজকে আপনাদের এবারের ঈদে সেই কষ্টটাকে কমিয়ে দিতে প্যাকেট মশলায় একেবারে কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই পারফেক্ট হোটেল বা বাবুর্চি স্টাইলের কাচ্চি বিরিয়ানিটাই করে দেখাবো। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা বিরিয়ানির জন্য মাংসের প্রিপারেশনটা দেখে নেব। তাই এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আর একটু খেয়াল করুন, যেহেতু আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করব তাই মাংসের সাইজটাও কিন্তু নর্মাল মাংস থেকে একটু বড় হবে। আর এই খাসির মাংসের মধ্যে কিন্তু আলাদা একটা স্মেল থাকে, সেই স্মেলটা দূর করার জন্য এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ লবণ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এখন মাংসের সাথে লবণ আর পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাংসটা ঠিক এই অবস্থায় আমরা লবণ পানিতে ডুবিয়ে রাখবো 1.5 ঘন্টার জন্য। সেই সাথে বিরিয়ানির জন্য বাকি প্রিপারেশনটা দেখে নেব। তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ একেবারে নির্ভেজাল আর পুষ্টিগুণে ভরপুর ভিটামিন এ যুক্ত রাঁধুনি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আর আমার মতো আপনারা যারা কোনো রকম ভেজাল তেল খেতে চান না তারা কিন্তু অবশ্যই প্রতিটা রান্নায় ব্যবহার করার চেষ্টা করবেন রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল। এখন তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা আমরা বেরেস্তার কালার করে ভেজে নেব। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে বেরেস্তার একটা কালার চলে এসেছে। আর এ পর্যায়ে এই পেঁয়াজ থেকে 1/3 পেঁয়াজ আমরা তুলে আবার একটা ব্লেন্ডার জগে দিয়ে দেব। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ চিনি। এখন পেঁয়াজের বেরেস্তা আর চিনিটাকে আবারও খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে একটা সাইডে সরিয়ে রাখবো। অবশিষ্ট যে তেলটা রয়ে যাবে এই তেলটা দিয়ে কিন্তু আমরা কাচ্চির জন্য আলুটা ভেজে নেব। তবে তার আগে মাংসের প্রিপারেশনটা দেখে নেব। তাই এখানে আমি 1.5 ঘন্টা আগে যে খাসির মাংসটা আমরা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন মাংসটা কিন্তু আমরা লবণ পানি থেকে তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এর এক্সট্রা পানিটাও ঝরিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব অবশিষ্ট যে পেঁয়াজের বেরেস্তাটা রয়ে গেছে সেই পেঁয়াজের বেরেস্তা। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ টক দই, মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ মিষ্টি দই, পেস্তা বাদাম বাটা 10 পিস, কাঠবাদাম বাটা 10 পিস, সয়া সস 2 টেবিল চামচ, লবণ স্বাদ অনুসারে, 1 চা চামচ চিনি, 2.5 টেবিল চামচ পেঁয়াজ ভেজে নেওয়া অবশিষ্ট তেল। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব ঘরে বসেই হোটেল রেস্টুরেন্ট বা বাবুর্চি স্টাইলের মজাদার অথেন্টিক কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য সেই সিক্রেট মশলা। আর সেটা হলো রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। আমি গ্যারান্টি করে বলতে পারি আপনার ঘরে যদি 1 প্যাকেট রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানির মশলা থাকে তাহলে কিন্তু অথেন্টিক কাচ্চি বিরিয়ানি রান্না করা আপনার জন্য কোনো ব্যাপারই না। আর কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য কি কি উপাদান কতটুকু পরিমাণে লাগবে এবং এর বিস্তারিত রন্ধন প্রণালী সবকিছুই কিন্তু আপনারা এই প্যাকেটের গায়ে পেয়ে যাবেন। এখন এই মশলার প্যাকেটে কিন্তু বড় এবং ছোট দুইটা স্যাশে থাকে। আর ছোট যে আস্ত গরম মশলার একটা স্যাশে আছে সেটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। বড় সাইজের যে বিরিয়ানি মশলার স্যাশেটা থাকে সেই প্যাকেটের সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব। এরপর মাংসের সাথে সবগুলো গুঁড়ো আর বাটা মশলাই খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন এই মশলা মাখানো মাংসটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে আবার একটা সাইডে সরিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। সেই সাথে কাচ্চির জন্য আলুর প্রিপারেশনটা দেখে নেব। তাই এখানে আমি মিডিয়াম সাইজের 5 থেকে 6টা আলু ঠিক এরকমই বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর লবণ। এরপর আলুর সাথে হলুদের গুঁড়া আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে কাচ্চি বিরিয়ানির জন্য লিকুইড দুধের প্রিপারেশনটা দেখে নেব। তাই এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আর 1/4 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দেব 5 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ ঘি, 1/2 চা চামচ জর্দার রং। এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই কিন্তু বিরিয়ানির জন্য লিকুইড দুধের মিশ্রণটা পুরোপুরি তৈরি। এখন এই লিকুইড দুধের মিশ্রণটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে বিরিয়ানির জন্য আলু ভাজার প্রিপারেশনে চলে যাব। তাই এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই কিন্তু হলুদ আর লবণ মাখিয়ে রাখা আলুটা দিয়ে দেব। এরপর অনবরত নেড়ে চেড়ে চুলার লো মিডিয়াম হিটে আলুটাকে আমরা ভেজে নেব যেন
দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর আলুর কালারটা কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। আর এ পর্যায়ে একটা চামচ দিয়ে আলুটা তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব। সেই সাথে বিরিয়ানির জন্য চালের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব আড়াই লিটার আড়াই লিটার বলক আসা ফুটন্ত গরম পানি। আর দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেটে আস্ত গরম মশলার প্যাকেটটা আছে সেই প্যাকেটের সম্পূর্ণ মশলা। সেই সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ বাসমতি চাল। 30 মিনিট আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমরা ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর ভিজিয়ে রাখা সেই চালটা আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই ধুয়ে নেওয়া চালটাই আমরা পানির মধ্যে দিয়ে দেব। এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চালটা 80% সেদ্ধ হওয়া পর্যন্ত। তবে অবশ্যই মাঝে 1 থেকে 2 বার ঢাকনা তুলে চালটা একটু নেড়ে চেড়ে দেবেন। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর চালটা কিন্তু অনেকটাই ফুটে গেছে, মানে হলো প্রায় 80% হয়ে গেছে। আর এ পর্যায়ে আবারও একটা এরকম বড় ফুটোওয়ালা স্ট্রেনার নিয়ে পানি থেকে চালটা তুলে এরকম একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নেব, যেন চালের গায়ে থাকা এক্সট্রা পানিটা পুরোপুরিভাবেই ঝরে যায়। দেখুন সম্পূর্ণ চালটাই কিন্তু আমরা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে এই চালটা আমরা একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। সেই সাথে কাচ্চি বিরিয়ানি রান্না করার মূল প্রিপারেশনে চলে যাব। তাই এখানে আমি বড় সাইজের একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন এই পাতিলের মধ্যে প্রথমেই দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা খাসির মাংস। সেই সাথে আগে থেকে ভেজে রাখা আলুটাও ঠিক এভাবেই ওপর থেকে ছড়িয়ে দেব। এরপরের মধ্যে দিয়ে দেব 7 থেকে 8টা আলু বোখারা, 2 টেবিল চামচ কিশমিশ। আর দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তা আর চিনিটা একসাথে আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর চিনির মিশ্রণ। এরপর ওপর থেকে আধা সেদ্ধ করা ভাতটা দিয়ে ঠিক এভাবেই মাংসের চারধারে ছড়িয়ে দেব। সব শেষে লিকুইড দুধে যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম একটা গর্ত চামচ দিয়ে সেই মিশ্রণটা ঠিক এভাবেই চালের ওপর চারধারে ছড়িয়ে দেব। তবে এক্ষেত্রে আপনারা যদি কালারটা কম দিতে চান বা কালারটা বাদ দিতে চান তাহলে জর্দার রঙটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। সব শেষে পেঁয়াজের বেরেস্তা আর চিনির যে অবশিষ্ট মিশ্রণটা রয়ে গেছে সে অর্ধেকটা মিশ্রণ ছড়িয়ে দেব। এখন এই কাচ্চি বিরিয়ানির মধ্যে অথেন্টিক একটা স্মোকি ফ্লেভার দিতে একটা বাটির মধ্যে ঠিক এরকমই একটা কয়লার টুকরো নিয়ে নেব। আর কয়লার টুকরোটা কিন্তু আগে থেকেই আমি গরম করে নিয়েছি। এখন এর ওপরে 1 চা চামচ তেল অথবা ঘি দিয়ে বিরিয়ানির পাতিলের ঢাকনাটা লাগিয়ে দেব এবং অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট পর্যন্ত। 7 মিনিট পর দেখুন কয়লার ধোঁয়াটা কিন্তু পুরোপুরিভাবেই বিরিয়ানির মধ্যে অ্যাড হয়ে গেছে। আর এ পর্যায়ে কাচ্চি বিরিয়ানিটা কিন্তু চুলায় দমে বসানোর পালা। তাই একটা তাওয়ার ওপরে বিরিয়ানির পাতিলটা বসিয়ে দেব। এ পর্যায়ে কাচ্চি বিরিয়ানিটা যেহেতু আমরা দমে রান্না করব তাই এখানে আমি আগে থেকেই কিছুটা আটা ঠিক এভাবেই ময়ান করে রেখেছি। এখন সেই পাতলা করে রাখা আটাটা আমরা পাতিলের চারধারে বসিয়ে দেব। এরপর উপর থেকে ঢাকনাটা খুব ভালোভাবে সিল করে দেব, যেন কোনোভাবেই বিরিয়ানির ভেতরের গরম ভাবটা বাইরে আসতে না পারে। এখন চুলার মিডিয়াম হিটে বিরিয়ানিটা আমরা জালে বসিয়ে দেব ঘড়ি ধরে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলার হিটটা কিন্তু এখন আমরা কমিয়ে একেবারে লোতে করে দেব এবং ঠিক এই অবস্থায় বিরিয়ানিটা আমরা রান্না করে নেব ঘড়ি ধরে 1.5 থেকে 1.25 ঘন্টা পর্যন্ত। দেখুন 1.25 ঘন্টা পর বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। আর এ পর্যায়ে ঢাকনাটা খুলে নিলেই দেখবেন ম্যাজিক, মানে হলো একেবারে বাবুর্চি বা রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক বিরিয়ানির একটা ফ্লেভার আপনার কিচেনে ভরে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই এবারে কোরবানি ঈদে ঘরে বসেই অথেন্টিক কাচ্চি বিরিয়ানি খেতে রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলাটা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ স্বাদে ঘ্রাণে নিরাশ হবেন না, এটা আমার গ্যারান্টি রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।